খারাপ লাগছে কেন? এই পজিটিভ এনভায়রনমেন্ট আছে বলে। এখানে এলেই মা চার্জ হয় একটু এখানে আসলে ওইখানে যেহেতু বাস্তু দোষ আছে, সমস্যা একটু আছে, আর এখানে আসলে তুমি একটা এনার্জি আলাদা পেয়ে গেলে। যে হাঁটতে পারছো না, কান্নাকাটি করছিল, সেখানে তুমি কি করলে? হেঁটে আসলে পুরো পুকুরটুকু চত্বর, তাই তো? এইবার দেখো, তোমার যে এই যে দীর্ঘদিনের জ্বর হচ্ছে, অবশ্যই ডাক্তার দেখাবে। কুসংস্কার বিশ্বাস হলে হবে না। ডাক্তার আগে, একদম শরীর খারাপ হয়ে যাচ্ছে, ডাক্তার দেখাচ্ছ না, ম্যামের কাছে চলে এসছো, এটা তো একটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাও আমি তোমাকে প্রতিদিন সকালবেলায় খালি পেটে থাকতে বারণ করবো, এমটি স্টমাকে। যে ড্রিঙ্কসটা আমি তোকে দিয়েছি সেটা মাকে খাওয়াবি। আচ্ছা, ওটা ফার্স্টে ওটা খাবে, ঠিক আছে? আর কাঁচা ছোলা, কিশমিশ বলে দিয়েছি সেটা। আচ্ছা, আমি যাই খাই আবার 10টা বেজে যায় এখন শীতে। সে কথা শুনে আমার লাভ নেই। তাহলে কটায় ওঠো? না, সকালে বাসি আসি, সব ছেড়ে স্নান করে পুজো দিয়ে ওঠো কটায়? তাহলে এতক্ষণ থাকলে হবে না। ঘুমাও কখন? ঘুমাতে ঘুমাতে 11টা। তো 11টার থেকে টানা 6টা, ওইখানেই তো তোমার 6 ঘন্টা চলে গেল। তারপরে 10 না, তা না, তুমি যদি দেরি করে ঘুমাতে, রাতের খাবার খাই 10টা, ঠিক? সামান্য খাবারটা, সামান্য খাবার, খেয়ে বেরিয়ে পড়বে। সামান্য খাবার। কোথায় নাটক করো না, নাটক। আমি ওই বাসি অবস্থা একটা কাঁচা ছোলা কষ্ট করে হাতে পায়ে ধুয়ে তাড়াতাড়ি করে কাঁচা ছোলাটা খেয়ে নাও, কিশমিশটা খেয়ে নাও। ধর্মকর্ম মন থেকে করো। আমি যেটা বলি সেটা শোনো। তুমি যদি 2টোই ঘুমাতে, 2:30টায় ঘুমোতে, তাহলে আমি কিছু বলতাম না। কিন্তু তুমি ঘুমাও হচ্ছে 11টা। হ্যাঁ, সভ্য ভদ্র লোকের মতো, সভ্য ভদ্র লোকের মতো। এটা আগে যাবে, ঠিক আছে? ওকে। আর হচ্ছে তোর ওই এটা। আর তোমার যে দীর্ঘদিনের জ্বর কমছে না, তার জন্য আমি দিয়ে দিলাম। আগেও তুমি অনেক উপকার পেয়েছো শরীরের ব্যাপারে, এই ব্যাপারে। যদিও বলবো ডাক্তার দেখানোর কথা, তবুও আসনি। এখন ডাক্তারের থেকে আমার কাছে এসছো, এখন আমি তো কিছু বলতে পারি না, এসছো বিশ্বাস নিয়ে, তার জন্য আমি একটা ডোজ লিখে দিলাম কি করতে হবে। আশা করি তোমার 7 দিনের, হ্যাঁ, তাও ডাক্তারের কাছে আছে না, নিজের থেকে ওরকম ট্যাবলেট খাওয়া উচিত না। আর তোমাকে এখন যেটা আমি দিলাম সেই জিনিস বলে কি সুন্দর, নিজে থেকে পাচ্ছি না যখন, তখন থেকে একটু টুক করে একটা ট্যাবলেট খেয়ে নিই। হ্যাঁ, এরকম করলে হবে না, এই পণ্ডিতিগুলো করলে হবে না। এখানে আমি তবুও সেই রেসপেক্টে, যেহেতু এসছো, বিশ্বাসেই তো এসছো, তো ভগবানের পরে বিশ্বাস করে এসছো, তবুও ওই বললাম অসুস্থ হলে ডাক্তার দেখাতে হবে। কিন্তু এই জিনিসটা আমি তোমাকে দিয়ে দিলাম, এইটা করবে। যে এটা মুখে বলবো না, ভিডিওতে, এটা বহুদিনের আমার, ঠিক আছে? এটা মা দুর্গার নাম করে এটা করবে। আর এখানে দেখো, এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই এবার থেকে তোমার করতে হবে। ওং নমঃ শিবায়, ওং হুং জুং স, শর্টকাটে এটা। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র করুক, ওং হুং জুং স 108 বার করলে খুবই ভালো হয়। নাহলে 51, মানে বেজোর সংখ্যায় কর, ঠিক আছে? 28 বার করুক, ঠিক আছে? বেজোর সংখ্যায় কর। 108 বার করলে ভালো, যতক্ষণ ইচ্ছা করো। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওকে উচ্চারণটা আমি ঠিক করে দিয়েছি ভুলভাল করে, তুমি জানো তো, করো দেখি, ভুলভাল যদি হয় ঠিক করে দেবো। বলো। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর্মুক্ষীয়মাহোমৃতা। মানে তুইও যা ভুল করিস, মাও তাই ভুল করে। তাহলে এটা আমি এবার বলে দিচ্ছি। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওকে। ওম ওম সোজায় বসে করো। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান
মৃত্যুর্মক্ষ্যমামৃতাৎ ওম হুং জুং শাহ, ওম হুং জুং শাহ। ওকে, ভালো লাগলো শুনতে? ওম, যখন ওম নমঃ শিবায় বলবে, ওম নমঃ শিবায়। ওকে, আর ঠাকুরের কাছেও তো সুন্দর করে বলতে হয়, ঠাকুর তো শুনবে। কি রে, ঠিক কথা তো? ঠাকুরমশাইরা কান ধরে উঠবোস করবে, তাই এই শোনে। কান ধরে উঠবোস করবে ঠাকুর আমাদের মশাইরা? কালী মন্দিরে ঠাকুরমশাইয়ের গলা দিয়ে আওয়াজ ছিল। ছাড় ছাড়, ছেড়ে দে, যা পারে করুক। আর আরও দিয়ে দিয়েছি কিভাবে স্নান করবে, বলে দিয়েছি। যদি কোনো পরিছায়া বা কষ্ট থাকে তাহলে এটা বলে দিলাম, এই জিনিসগুলো, সেগুলো মুখে এখানে বলছি না, ভিডিওতে এগুলো দিয়ে দিলাম। এটা দশকর্মা, এগুলো এনে এইগুলো দিয়ে স্নান করবে। এগুলো তো নাম কোনো সময় শোনোনি, তাই তো? ওখানে দশকর্মার দোকানে পাবে। হ্যাঁ, দিলে দিয়ে দেবে। পরপর 7 দিন করবে গঙ্গা জলের মধ্যে। সর্ষের তেল শনি মঙ্গলবার ভালো করে গায়ে ডলে উষ্ণ গরম জলে স্নান করে নেবে, পরপর করতে থাকো, ঠিক আছে? আর মা কালীর মন্দিরে যে নীলকণ্ঠ ফুল মালা এবং বেজর সংখ্যার দক্ষিণা দিয়ে একটা শনিবার করে একটা তোমার এবং তোমার সংসারের কল্যাণের জন্য সর্ষের তেলের প্রদীপ, তুমি তোমার ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাই সবার ক্ষেত্রে এক না, ঠিক আছে? এটা তাহলে মন্দিরে সন্ধ্যের সময় প্রদীপের শিখা দক্ষিণ দিকে থাকবে, মন্দিরের দক্ষিণ দিকে থাকবে, দক্ষিণ সাইড করে দেবে। এবং দক্ষিণ দিক কেন? জমের দোয়ার, জমের দোয়ার হচ্ছে দক্ষিণ দিক, তাহলে দক্ষিণ দিকে করে দেবে। কিন্তু প্রদীপের শিখা সবসময় পূর্ব দিকেই জ্বলবে। বোঝা গেছে কি বললাম? ধরো মন্দির এখানে পূর্ব দিকে, এটা উত্তর দিক, এটা এরকম করে 4টা দিক আছে। তুমি দক্ষিণ দিকে যে প্রদীপটা জ্বালাবে, জ্বালিয়ে পরে তার শিখাটা যেটা ঘুরিয়ে দেবে প্রদীপের মুখটা, সেইটা কিন্তু পূর্ব দিকে থাকবে, ঠিক আছে? আমি পরিষ্কার ডিটেলস বলে দিয়েছি। এবং এই সর্ষের তেল মাখার পরে আর কি উপায় করবে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি, সেটাও অন ক্যামেরা আমি বলবো না, সেটা দীর্ঘদিনের আমার তপস্যার ফল, ঠিক আছে? এগুলো কিছু কিছু জিনিস সেগুলো বলা যাবে না, ঠিক আছে? এটা করলে আশা করি একদম চাঙ্গা 1 সপ্তাহের মধ্যে আমার ফোন করে খবর দিয়ে দিও, ওকে? ঠিক আছে? তোমরা যখন বিশ্বাস করে আসছো, পুজো দিতে এসছো, কেউ বলেনি আমাকে দেখাতে গেলে পুজো দেওয়ার কথা, তো যখন এসছো পুজো দিতে এসছো, মন থেকে চাইছে, আর আমিও তোমাদের সঙ্গে আছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, ভালো থাকো, জয় মা দুর্গা। আর কিছু নিয়ম অ্যাক্টিভিটিস আমি দেখিয়ে দিচ্ছি, এইগুলো প্রতিদিন এখন তোমাকে করতে হবে যাতে শরীর থেকে আরও কষ্টটা কমে যায়, সেটাও আমি দেখিয়ে দেবো। অন ক্যামেরা এগুলো দেখাবো না, এগুলো একদম একান্ত আমাকে যারা গুরু বলে মানে, আর গুরু বলতেও হবে না, গরুও মানতে হবে না, গুরুও মানতে হবে না, পথপ্রদর্শক বলে মানে কিছু অন্তত মানে সম্মান করে যারা আমার কথা শুনে চলে, একমাত্র তাদের জন্য, ঠিক আছে? আমি এখন সেটা দেখাবো, অন ক্যামেরা দেখালাম না, তাই এখনই ক্যামেরাটা বন্ধ করলাম। তোমার এখানে এসে কেমন লাগছে মনের অবস্থা? এখানে আসলে তো আমি পুরো সুস্থ হয়ে যাচ্ছ। আর বাড়িতে একটু বাস্তুদোষ আছে, আর কি কি প্রবলেম আছে, কি কি উপদেশ আজকে নিয়ে যেতে চাইছো, সেটা আমরা এখন বসে 15 মিনিট কথা বলবো, তারপরে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, যেহেতু অমাবস্যা, ঠিক আছে? তাহলে রাখি। জয় মা দুর্গা, সবাইকে জয় মা দুর্গা।